হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে দেখুন, আমি 2 দিন থেকেই বলছিলাম যে মার্কেট কখনোই এখানে রকেটের মতো মার্কেট ডাউন এখানে হয়েছে, কিন্তু রকেটের মতো মার্কেট এখানে ভুল করেও এখানে উপরের দিকে যাবে না। কারণ এখনও পর্যন্ত মার্কেটে অনেক উইক হ্যান্ড আছে, তাদেরকে মার্কেট থেকে আরও এখানে বের করার বাকি আছে। তো যার ফলে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটুখানি ডাউন মুভ আসার এখানে পসিবিলিটি 100% এখানে বেশিই ছিল। তো যার ফলে আমি 2 দিন আপনাদেরকে বলেওছিলাম যে মার্কেট এখানে ডাউনে এখানে আসবে, কিন্তু দেখুন এক্স্যাক্টলি কোথা থেকে মার্কেট এখানে ডাউনে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, ঠিক আছে। যদিও কেউ বলে থাকে হয়তো সেটা আপনার মনে করুন ওই 10 বার বললে একবার হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু বারবার কখনোই সেটা এক্স্যাক্টলি রেঞ্জটা বলা যায় না যে এখান থেকেই মার্কেট ডাউন হবে। কারণ যদি আমরা এটা জেনেই যাই যে এখান থেকেই মার্কেট ডাউন হবে, এখান থেকেই মার্কেট ওপরে যাবে, তাহলে তো মার্কেটে রিটেল ট্রেডার প্রফিট করবে। আর যারা বড় বড় ওয়েল আছে তারা কখনোই এটা চায় না যে রিটেল ট্রেডার এত ইজিলি এত সহজে প্রফিট করুক। তো কেন আমি এটা বলছি, বিটকয়েনের চার্টের মধ্যে আমরা ডিটেলসে এই জিনিসটাকে এখানে বুঝবো যে মার্কেট এখানে ডাউন তো হলো। আমি আপনাদেরকে বারবার বলেছি যে 94K বিশাল বড় একটা রেজিস্ট্যান্স, চান্স এখানে কম আছে 94K এখানে যাওয়ার। তার আগেই ছোটোখাটো একটা ডাউন এখানে হবে, একবারে ব্রেক করতে পারবে না। হ্যাঁ, সেটা অবশ্যই এখানে ব্রেক করেছে, কিন্তু স্টেবল হয়নি। স্টেবল হলে তো 94K উপরে গিয়ে যদি স্টেবল হয়ে যেত, তাহলে তো এখানে সবাই ধরে নিত যে এটাই একটা অ্যাকচুয়ালি ব্রেকআউট করে ফেলেছে, এটা নিজে আসার এখন চান্স খুবই এখানে কম আছে। কিন্তু ওখানে গিয়ে স্টেবল হয়নি। আবার এরকমও না যে 94K এখানে টেস্ট করেনি, 94K টেস্টও করেছে, তার উপরেও গেছে। কিন্তু সেখানে গিয়ে যারা এখানে আপনার লং ওপেন করে গেছিলো, অনেকেই লং ওপেন করেছে 94K উপরে, তাদের সবগুলোকে লিকুইডেশন করানোর জন্য মার্কেটের মধ্যে ছোটোখাটো একটু ডাউন এখানে হচ্ছে। এখানে প্যানিক করার মতো আপাতত আমি তেমন কোনো কিছু এখানে দেখছি না। তো আজকের এই ভিডিওতে আমরা আরও ডিটেলস এখানে দেখে নেব যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, আর ইউএস ভেনেজুয়েলার মধ্যে যে কনফ্লিক্ট এখানে হচ্ছে সেটার আপডেট কী আছে, কারণ এটারও কিন্তু ইম্প্যাক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে পড়বে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি আমরা সবার প্রথমে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 42, গতকালকে 44 ছিল। মার্কেট ট্রাই করেছিল নর্মালের দিকে যাওয়ার, কিন্তু যেহেতু মার্কেট একটুখানি এখানে নিচের দিকে এখানে নামছে, যার ফলে আবারও এখানে 42 এর মধ্যে আমরা এসে পড়েছি, কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু চেঞ্জ হয়নি। এদিকে আবার ইউএসের স্টক মার্কেট যদি দেখি, বিশেষ করে যদি S&Pর কথা এখানে বলি, একের পর এক অল টাইম হাইকে টেস্ট করছে। নতুন করে S&P আবারও অল টাইম হাইকে টেস্ট করেছে। তারপরে ইউএসের ওভারঅল যদি মার্কেট দেখি, মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। হয়তো আপনারা এখানে অনেকেই ভাবছেন যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, ইউএসের মার্কেটে তাও কেন পাম্প হচ্ছে। হ্যাঁ, এখানেই একটা ব্যাপার আছে, সেটা নিয়েও আমরা এর পরবর্তীতে আলোচনা করছি ভেনেজুয়েলার আপডেটের মধ্যে, যে কেন মার্কেটের মধ্যে এই আপনার ব্যাড নিউজগুলো আসার পরেও মার্কেট এখানে কেন এখানে তারপরেও পাম্প হচ্ছে। এবার যদি আমরা অল্ট কয়েনের কথা বলি, যেহেতু বিটকয়েন এখানে ডাউনের দিকে যাচ্ছে, তো সেজন্য এখানে আশাই করা যায় না যে অল্ট কয়েন এখানে পাম্প হবে। একমাত্র এটা তখনই দেখা যায় যখন একদম মার্কেট এক্সট্রিম গ্রিডের মধ্যে থাকে, কিংবা মার্কেট এখানে বুল মার্কেটে থাকে, অল সিজনে থাকে, তখন বিটকয়েন $500,000 ডাউন হলেও অল্ট কয়েন এখানে পাম্প হতে থাকে তারপরেও, ঠিক আছে। তো সেটা তখন মার্কেটের সেন্টিমেন্ট আলাদা থাকে, কিন্তু এখন মার্কেটের সেন্টিমেন্ট ওরকম মানে নেই, তার ধারে কাছেও নেই, ঠিক আছে। তো যার ফলে এখানে বিটকয়েন যেহেতু $200-500 ডাউন হচ্ছে, সেই জন্য অল্ট কয়েন অবভিয়াসলি এখানে 5% 10% পর্যন্ত এখানে ডাউন হয়ে এখানে চলে আসবে। এবার যদি ইটিএফের কথা বলি, গতকালকে এখানে ইটিএফের মধ্যে না খুব একটা বেশি বাই হয়েছে, না খুব একটা বেশি সেল হয়েছে। ওভারঅল যদি দেখি, এখানে সেলটাই বেশি হয়েছে, মানে কেউ এখানে বাই করেছে, কেউ আবার এখানে সেল করেছে। তো ওভারঅল যদি দেখি, সেলিংটা একটুখানি এখানে বেশি হয়েছে, তবে খুব একটা বেশি সেলিং এখানে আসেনি, যার ফলে এর ইম্প্যাক্টও আমরা বিটকয়েনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি। কারণ ইটিএফ দেখুন, তারা যখনই এখানে সেল করবে, মার্কেটে একটা না একটা এখানে ডাউন এখানে ছোটোখাটো হলেও একটা ডাউনের দিকে মার্কেট এখানে আসেই, কারণ এটা আপনার মার্কেটের মধ্যে প্যানিক ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে। আর অনেক ট্রেডার এদেরকে ফলো করে আপনার বাই সেল এখানে করে, তো যার ফলে এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত দেখুন ওপরের দিকে যেসব লিকুইডিটি আশেপাশে বিটকয়েনের মধ্যে ছিল, সেগুলোকে সব এখানে গ্র্যাব করে ফেলেছে। ওপরের লিকুইডিটি গ্র্যাব করার পরে মার্কেট এখানে নিচের লিকুইডিটিগুলোকেও গ্র্যাব করার জন্য অলরেডি অনেকটা লিকুইডিটি গ্র্যাব করে ফেলেছে। $91,600 যেসব লিকুইডিটি ছিল সেগুলোকেও গ্র্যাব করেছে। এবার নিচের দিকে $91,100 মধ্যে অনেক বড় একটা লিকুইডিটি আছে। এবার হাইলি চান্স থাকবে, মার্কেট যেহেতু $92,000 মধ্যে আছে, আর মোটামুটি $900 ডাউন হলেই $95 মিলিয়ন লিকুইডিটিটাকে মার্কেট এখানে গ্র্যাব করতে পারবে। যদি আজকেও এখানে আরেকটু পরে ইউএসের মার্কেট ওপেন হবে, যদি এখানে ইটিএফের তরফ থেকে একটা সেলিং প্রেশার আসে, সেক্ষেত্রে আমরা মানে মোর দ্যান এখানে 99% চান্স এখানে থাকবে $91,100 লিকুইডিটিটাকে গ্র্যাব করার জন্য মার্কেট এখানে নিচের দিকে এখানে নামছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে বিটকয়েনের মান্থলি চার্টের মধ্যে আসি, আপাতত এখানে মান্থলি চার্ট দেখার মতো তেমন কোনো কিছু নেই, শুধুমাত্র জাস্ট এখানে 2026 এখানে শুরু হলো। এবার
যদি আমরা নেক্সট এখানে আপডেট আসি, দেখুন আজকে এখানে তার উপরে কিছু এখানে আপডেট আছে ইউএসের মধ্যে, কিছু নিউজ এখানে বের হয়ে আসবে। তো এইসব নিউজগুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলবে যে আগামীতে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হবে কি হবে না। এবার সেই রেড কার্ডের উপরে কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। আর যেহেতু এখানে নিউজ আছে, নিউজ যখন থাকে মার্কেটে তখন কিন্তু মার্কেট ভলটাইল থাকে, ঠিক আছে। আর বিশেষ করে ক্রুড অয়েলের এখানে আপনার নিউজ আছে। এবার হয়তো আপনারা বলতে পারেন যে অয়েলের নিউজ আছে ক্রিপ্টোর সাথে কী সম্পর্ক? হ্যাঁ, এর সাথেও ডাইরেক্টলি সম্পর্ক না হলেও কিন্তু ইনডাইরেক্টলি এগুলো রিলেশন এখানে থাকেই। তো আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে ডিটেলসে এখানে বুঝতে চান, ডিটেলসে অবজার্ভ এখানে করতে চান, ঠিক আছে, ডিকোড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এইসব নিউজ ইভেন্টগুলো যা আছে এই সব জিনিসগুলোকে আপনাকে এখানে বুঝতে লাগবে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন বাইন্যান্সের মধ্যে নতুন করে তারা একটা ফিচার এখানে আপডেট করেছে যে সেখানে আপনি এক্সএজি মানে হচ্ছে আপনার সিলভারের মধ্যে আপনি ট্রেডিং করতে পারবেন, ফিউচারে সিলভারকে ট্রেডিং করতে পারবেন। কিন্তু আমি এখানে আমার অনেস্ট ওপিনিয়ন এখানে আমি দেবো। দেখুন আমি অনেক এক্সচেঞ্জের মধ্যে এখানে আমার ফান্ড ভাগ করা আছে, কিন্তু যখন কথা আসবে ফরেক্সের কিংবা কমোডিটির, তখন এখানে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে এইসব ট্রেড করবেন না। একটা জিনিসকে আরেকটা জায়গাতে গিয়ে ট্রেড করবেন না, ঠিক আছে। ক্রিপ্টোতে ট্রেডিং করতে হলে ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং করবেন, সেটা হোক বাইন্যান্স বা বিটগেট। আর এখানে যখনই কথা আসবে সিলভার, গোল্ড, ফরেক্স ট্রেডিং, তখন কিন্তু অবশ্যই এক্সচেঞ্জের মধ্যে এখানে ট্রেড করবেন। কারণ ওই গোল্ড ট্রেড বাইন্যান্সের মধ্যে করাটাও ঠিক না, আর বাইন্যান্সের ক্রিপ্টো ট্রেডিংও ওই অন্য জায়গাতে গিয়ে করা এখানে ঠিক না। তো আপনার যদি এখানে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনি যদি চান গোল্ডের মধ্যে ট্রেডিং করতে, আগে ডেমো অ্যাকাউন্ট দিয়ে শিখতে পারেন, তারপরে চাইলে আপনি ডিপোজিট করেও আপনি কাজ করতে পারেন ফরেক্সের মধ্যেও। আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে এক্সচেঞ্জের লিঙ্কও পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করবেন। আমাদের আন্ডারে জয়েন হলে ডিপোজিট উইথড্রতে কোনো সমস্যা হলে সেখান থেকে আমাদের হেল্প পাবেন। এবার এখানে দেখুন ইউএস আর ভেনেজুয়েলার মধ্যে যে কনফ্লিক্ট এখানে হলো, তারপরেও মার্কেট কেন এত বুলিশ, ক্রিপ্টো মার্কেটও পাম্প হয়েছিল, যদিও বা এখন একটুখানি ডাউন হচ্ছে। তো যাই হোক, ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্টও চেঞ্জ হচ্ছিল, ইউএসের মার্কেটও ভালো পরিমাণে পাম্প হচ্ছিল। কারণ হচ্ছে দেখুন ভেনেজুয়েলার মধ্যে অনেক বড় একটা অয়েলের রিজার্ভ আছে। আপনাদের আমি এর আগেও বলেছি, যখন এখানে নতুন কনফ্লিক্ট শুরু হয়েছিল 3-4 দিন আগে, তখনই বলেছি যে ভেনেজুয়েলার মধ্যে অনেক বড় অয়েলের রিজার্ভ আছে। এবার ইউএসের ধান্দা হচ্ছে শুধু ওই অয়েল রিজার্ভটাকেই এখানে নেওয়ার। এবার ইউএস এরা ট্রাই করছে যে ভেনেজুয়েলার সব এখানে অয়েল দিয়ে তাদের 38 ট্রিলিয়নের যে আপনার ডেপ্ট আছে সেটাকে ঠিকঠাক করতে এখানে পারবে কি না, ঠিক আছে। তো এইসব জিনিসই হচ্ছে, এগুলো আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে চলে গেল, এগুলো নিয়ে আমাদের অত মাথা না ঘামালেও এখানে চলবে, কোনো ব্যাপার না। কিন্তু এটা একটা কারণ যে যুদ্ধ হচ্ছে, কিন্তু এর মধ্যে একটা পজিটিভ মানে বের হয়ে আসছে কি, সেটা শুধুমাত্র ইউএসের জন্য, যে তাদের দেশের অয়েল রিজার্ভকে তারা এখানে কন্ট্রোল করতে পারবে। এর ফলে ইউএসের মার্কেট প্যানিক করছে না, ইউএসের মার্কেট প্যানিক না করে বরঞ্চ এখানে আপনার পাম্পের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এবার যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে আসি, একটা জিনিস এখানে ভালো হচ্ছে, বিটকয়েন এখানে ডাউন হচ্ছে, তার সাথে সাথে বিটকয়েনের ডমিনেন্সও কিন্তু ছোটোখাটো এখানে ডাউন এখানে হচ্ছে। আর যদি বিটকয়েন ডাউন প্লাস বিটকয়েনের ডমিনেন্স যদি এখানে পাম্প হতো, তাহলে ভীষণ পরিমাণে অল্ট কয়েনের মধ্যে ডাম্প এখানে হতো, কিন্তু যেটা এখানে হচ্ছে না, এটা খুবই একটা ভালো দিক। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, দেখুন এখানে কী হচ্ছে, আপনাদের আমি বলেছিলাম যে 94K অনেক বড় একটা রেজিস্ট্যান্স, এটাকে একবারে ব্রেক করতে পারবে না। কিন্তু এটা কিন্তু সবাই জানতো, টেকনিক্যাল অ্যানালিসিস এখানে সবাই করতে পারে, ঠিক আছে। এখানে সবাই এটা জানতো যে 94K বিশাল রেজিস্ট্যান্স, তার মানে কি, তার মানে এখান থেকে মার্কেট ডাউন হবে। অনেকেই হয়তো এখানে শর্ট ওপেন করে রেখেছিল, কিন্তু না, হাই লেভারেজ নিয়ে যারা শর্ট ওপেন করে রেখেছিল 94K এর মধ্যে, তারা সব এখানে লিকুইডিটি এখানে খেয়ে গেছে, তাদের লিকুইডেশন এখানে অলরেডি হয়ে গেছে। 94,000-এর উপরে মার্কেট এখানে গিয়েছে, মার্কেট এখানে 94,800-এর আশেপাশে এখানে চলে গেছে, সেখান থেকে মার্কেট ডাউন হয়েছে, ঠিক আছে। তো দেখুন মার্কেট যেখান থেকে ডাউন হওয়ার সেখান থেকেই ডাউন হবে, কিন্তু ডাউন হবে ঠিকই, কিন্তু এক্স্যাক্টলি সেখান থেকে যে ডাউন হবে এরকমটা কোনো কথা না, হয়তো তার একটুখানি আগের থেকে ডাউন হয়ে গেল। অনেকে আবার এখানে কী করতো, অনেকে আবার করে যখন 94K যখন দেখে অনেক বড় একটা রেজিস্ট্যান্স, তো অনেক সময় কী হয় 94K পর্যন্ত টেস্ট করেই না, $93,800 বা $93,700 সেখানে গিয়েও এই ডাম্পটা এখানে আসতে পারতো, ভালো পরিমাণে যে ডাম্পটা এখানে হলো $91,000 পর্যন্ত যে এসেছে, এটা কিন্তু 93.5K-তে গিয়েও এখানে নিচের মধ্যে নামতে পারতো। এক্স্যাক্টলি 94K টেস্ট করে কখনোই মার্কেট এরকম করে না, এটা খুবই খুবই কম হয়। 100 বারের মধ্যে একবার এই জিনিসটা এখানে হয়ে থাকে যে একদম পিন পয়েন্টে গিয়ে মার্কেট রিয়্যাক্ট করে, নিচে চলে আসে বা উপরে চলে যায়, এরকমটা হয় না। হয় মার্কেট উপরে যাবে, না হয় তার আগের থেকেই মার্কেট রিয়াকশান এখানে করে ফেলবে। কারণ এখানে তাহলে যদি পিন পয়েন্টে এক্স্যাক্টলি যদি এরকমটা হয়, তাহলে তো রিটেল ট্রেডার প্রফিট করবে, কিন্তু হোয়েলাররা চায় না যে রিটেল ট্রেডার এখানে সবসময় প্রফিট এখানে করুক। তো এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে বুঝতে লাগবে, টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আর বিশেষ করে সবথেকে যেটা বেশি সেটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল, মার্কেটের যে সাইকোলজি, এই জিনিসটাকে বুঝতে লাগবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।